ছোট শহরের গন্ধটা কেমন যেন আলাদা। মফস্বলের আকাশটা মায়াবী, বাতাসটা স্নিগ্ধ। রূপার ঘরটা ছিল শহরের শেষ প্রান্তে। সামনে বিশাল একটা মাঠ। মাঠের পাশ দিয়ে চলে গেছে কাঁচা রাস্তা। সেই রাস্তা ধরেই রোজ স্কুলে যেত রূপা। 15 বছরের এক কিশোরী, চোখে অনেক স্বপ্ন, মনে দাগ কাটা। সেই দিনটা ছিল গ্রীষ্মের। রূপা সবে 10ম শ্রেণীতে উঠেছে। স্কুল থেকে ফিরছিল। মাথার উপর প্রচণ্ড রোদ। রাস্তার পাশের বটগাছের ছায়ায় একটু দাঁড়াল। ঠিক তখনই সাইকেল নিয়ে রাস্তা দিয়ে এক ছেলেকে যেতে দেখল। ছেলেটা বয়সে তার থেকে বড়, গায়ের রং তামাটে। সাইকেল। ছেলেটা বয়সে তার থেকে বড়, গায়ের রং তামাটে। সাইকেলের ঘণ্টা বাজিয়ে একবার তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। রূপা হকচকিয়ে গেল। সে কি তার দিকেই তাকাল? সেই মুহূর্ত থেকেই যেন সব বদলে গেল। রূপা এখন রোজ স্কুল থেকে ফিরতে সেই বটগাছের কাছে একটু থামে। ছেলেটা রোজ একই সময়ে সেখানে দিয়ে যায়। প্রথমে শুধু হাসি বিনিময়, তারপর একদিন আলাপ। ছেলেটার নাম অর্ণব। পাশের কলেজে পড়ে। কথা বলতে বলতে দুজনের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব হয়ে গেল। রূপা জানত না এটা বন্ধুত্বের বাইরে অন্য কিছু। একদিন মাঠে বসে কথা বলার সময় অর্ণব বলল, রূপা, তুই জানিস, তোর চোখের দিকে তাকালে মনে হয় আকাশ দেখি। রূপা লজ্জায় মাথা নিচু করল। কি বলবে বুঝে উঠতে পারল না। এভাবে দিন কেটে যাচ্ছিল। সময়টা তখন ছিল দুর্গাপূজার। শহরের মোড়ের প্যান্ডেলে আলোর ঝলকানি। অর্ণব রূপাকে প্যান্ডেলে নিয়ে গেল। চারপাশে এত মানুষের ভিড়ে রূপার মনটা কেমন যেন অন্য রকম হয়ে গেল। অর্ণব তার হাতে আলতো করে একটা কাঁচের চুড়ি দিল। রূপার মনের ভেতর তখন যেন একটা ঝড় বয়ে যায়। সময় এগিয়ে চলল। অর্ণবের কলেজ শেষ হয়ে গেল। সে ঢাকায় যাবে চাকরির জন্য। যাওয়ার আগে রূপাকে বলল, তোর অপেক্ষায় থাকব রূপা, তুই পড়াশোনা শেষ কর, তারপর সব ঠিক হবে। রূপার চোখে পানি, কিন্তু মুখে হাসি ধরে রেখে বলল, তুই ফিরে আসবি তো অর্ণব? অর্ণব তার কপালে আলতো করে হাত রাখল। অপেক্ষা করিস, আমি আসব। অর্ণব চলে গেল। রূপা একা হয়ে গেল। মাঠ, বটগাছ, সবকিছুই আগের মতো আছে, শুধু অর্ণব নেই। চিঠি আসত, তবে ধীরে ধীরে সেটাও বন্ধ হয়ে গেল। সময়ের স্রোতে রূপা একরকম মানিয়ে নিয়েছিল নিজেকে। 5 বছর পর শহরের সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রূপা। মাথায় সাদা ওড়না, চোখে চশমা। হঠাৎ একটা চেনা গলার স্বর শুনল রূপা। পেছনে ফিরে তাকাল। অর্ণব। অনেক দিন পর দেখা, কিন্তু এই অর্ণবটা আগের মতো নেই। চোখে ক্লান্তি, মুখে চিন্তার রেখা। দুজন পাশাপাশি বসে কথা বলল। অর্ণব জানাল, চাকরির চাপ, শহরের কোলাহল সবকিছু তাকে বদলে দিয়েছে। তবে সে প্রতিশ্রুতি ভাঙেনি। বলল, তুই এখনো অপেক্ষা করিস, তাই না? রূপা মুচকি হেসে বলল, প্রতীক্ষার তো শেষ নেই অর্ণব। সেদিনের সেই কথাগুলো যেন সময়কে থামিয়ে দিল। অর্ণব বুঝল, এই ছোট শহরের মেয়ে এখনও তাকে আগের মতোই ভালোবাসে। দুজনের হাত ধরা হলো। এবার নতুন করে তাদের যাত্রা শুরু হলো। পরবর্তী আরও প্রেমের গল্প পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন। সেই সাথে এই গল্পটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।